শ্যামপুর গ্রামে দুই বন্ধু থাকত। একজনের নাম বিরজু আর আরেকজনের নাম বংশী। বংশী ছিল খুব পরিশ্রমী, সে কাজ করতে খুব ভালোবাসত। কিন্তু বিরজু ছিল ঠিক উল্টো, সে খুব অলস ছিল, কোনো কাজই করতে চাইত না। এরা দুজনা জমিদারের বাড়িতে কাজ করত। বংশী সারাদিন কাজ করে আর এদিকে বিরজু গরুটা বেঁধে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ত। আর যখনই সন্ধে হয়ে যেত সে ঘুম থেকে উঠে নিজের গায়ে কাদা লাগিয়ে নিল আর গরুর গায়ে মাটি লাগিয়ে জমিদারের কাছে গেল আর জমিদারকে দেখালো, আমি সারাদিন অনেক কাজ করেছি। তারপর বংশী সব কাজ সেরে গরুকে গা ধোয়ালো আর ও নিজে গা ধুলো। তারপর সে গরুটাকে নিয়ে জমিদারের বাড়িতে গেল। জমিদার তার বাড়ির চাকরকে ডেকে বলল, দেখ, এদের দুজনের মধ্যে বিরজু খুব ভালো কাজ করে, ওর খাওয়া দাওয়াই একটু খেয়াল রাখবি, যত খেতে চাই তত দিবি। চাকরটা বিরজুকে পেট ভর্তি করে খাওয়াচ্ছে আর বংশীকে আদা পেটা খাওয়া দিচ্ছে। বংশী মনে মনে ভাবছে, এটা কেমন বিচার? যে কাজ করে তাকে আধা পেটা খেতে হয়, আর যে কাজ করে না তাকে যত্ন সহকারে খাওয়ানো হচ্ছে। আর বিরজু ভয় পাচ্ছে, বংশী যদি জমিদারকে সবকিছু বলে দেয়। খাওয়ার পরে বিরজু বংশীকে বলে, দেখ বংশী, মাঠের কথা কিন্তু মাঠে থাকবে, তুই কিন্তু এসব কথা জমিদারের কাছে মোটেও বলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু তুমি জানো সত্যি একদিন না একদিন সবার সামনে এসে যাবে। আরে যা যা, তোর কাজ গিয়ে কর, তোর যেটা কাজ সেটা কর। তারপর তারা দুজনা শুয়ে পড়ে। বংশী সারাদিন হাড় খাটুনি খাটার পরে শোয়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে বিরজু সারাদিন ঘুমিয়েছে, তাই রাতে তার কোনো মতেই ঘুম আসছে না। সকালবেলা সে ঘুম থেকে উঠে গরুটা নিয়ে মাঠে যাচ্ছিল, ঠিক সেই সময় জমিদারের সাথে দেখা। কি ব্যাপার বিরজু, তোমার চোখ এত লাল কেন? মালিক, কি বলবো, কাল সারা রাত এত মশা মারতে মারতে সারা রাত ঘুম হয়নি। আরে পালোয়ান, আমাদের এই মহলের পাশে যে পুরনো ঘরটা পড়ে আছে ওটা বিরজুর জন্য পরিষ্কার করে দেবে। ও থাকার জন্য কোনো অসুবিধে না হয়, ও আজকে থেকে আমাদের মহলে থাকবে, বুঝলে? পরের দিন বিরজু জমিদারের বাড়িতে খুব সুখে শান্তিতে কাটাতে থাকে। সে মাঠে গরুটাকে বেঁধে গাছের নিচে শুয়ে পড়ে আর বংশী সারাদিন হাড় খাটুনি খাটতে থাকে। হঠাৎ একদিন বাড়ির চাকরটা তাকে খেতে দেওয়ার সময় লক্ষ্য করে বিরজু অনেক ভাত নষ্ট করছে আর বংশী সব ভাত খেয়ে নিচ্ছে। এখানে কোনো একটা গন্ডগোল আছে। আরে বিরজু, কদিন ধরে দেখছি তুই অনেক ভাত নষ্ট করছিস, কি ব্যাপার? বিরজু কিছু বলল না। তারপর সে জমিদার বাবুর বউয়ের কাছে গেল। বলছি বৌদিমণি, আমি তো এদের কাজকাম ঠিক ভালো বুঝছি না, তুমি একটু জমিদার বাবুর সাথে কথা বলো না। জমিদারের বউয়ের কাছে সব কথা খুলে বলে সে। আর সেই দিন রাত্রে জমিদারের বউ জমিদারকে বলে, আচ্ছা শোনো না, বলছি খেতে বংশী আর বিরজু কি কাজ করে তুমি কি কোনোদিন দেখেছো? একবার তো গিয়ে দেখে আসতে পারো। তুমি ঠিক বলেছ, কোনোদিন দেখা হয়নি, আমি একবার গিয়ে অন্তত দেখে আসবো তোরা কি কাজ করে। পরের দিন জমিদার বাবু কাউকে কিছু না বলে একা একা ক্ষেতের দিকে গেল। সেখানে গিয়ে দেখছে বংশী একা কাজ করছে আর বিরজুকে কোথাও দেখা যাচ্ছে না। জমিদার বাবু এদিক ওদিক খুঁজে কিছুক্ষণ পর দেখল বিরজু একটা গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে। জমিদার বাবু কাউকে কিছু না বলে ওখান থেকে চলে আসে। তারপর সন্ধ্যের সময় অপেক্ষা করতে থাকে কখন তারা বাড়ি ফিরবে। কিছুক্ষণ পর তারা দুজনে একসাথে যখন ফিরছিল, জমিদার বাবু বিরজুকে ডেকে বলল, বিরজু, তুমি এক্ষুনি আমার ঘরে এসো। বিরজু বলল, জমিদার বাবু, আমার গায়ে কাদামাটি লেগে আছে, আমি এটা ধুয়ে আসছি। জমিদার বলল, ওসব ধুতে হবে না, তুমি এক্ষুনি আমার ঘরে এসো। এই বলে জমিদার বাবু ঘরের ভিতরে চলে যায়। এটা শুনে বিরজু মনে মনে অনেক ভয় পেয়ে গেল আর ভাবতে লাগল, কি ব্যাপার, জমিদার বাবু কখনো তো আমার সাথে এরকমভাবে কথা বলেননি। এসে গেছো, এসো এসো, তোমার এখন আর একটা কাজ বাকি আছে। সবার প্রথমে তুমি বংশীকে নিয়ে গিয়ে ভালো করে গা ধুইয়ে নিয়ে আসো সাবান দিয়ে। আর হ্যাঁ, ওকে তুমি ভালো একটা পরিষ্কার কাপড় পরিয়ে আমার সামনে নিয়ে আসবে। কি বলছেন বাবু, এইসব আমি করব বংশীকে? আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতাম না। তুমি কাজে গিয়ে গরুটা বেঁধে আর তুমি ওখানে শুয়ে পড়ো। তোমার মতো লোকের আমার দরকার নেই, যাও এখান থেকে, বাড়ি চলে যাও।
বাবু তোমার পায়ে পড়ি, তুমি বিরজুকে একবারের মতো আর একটা সুযোগ দাও, দেখবে ও ঠিক হয়ে যাবে, আবার কাজ করবে, আর একটা সুযোগ দাও। দেখ বংশী, তোর কথা শুনে কিন্তু আমি আর একটা সুযোগ দিচ্ছি, এরপরে আর আমি কোনো সুযোগ দেব না।